নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। হিন্দু ধর্মে বেশ কিছু নিয়ম আছে, বিশেষত শাকাহারী ভোজন তার মধ্যে একটি। অনেকেই দেখেছেন যে পুজো কিংবা কোনো পবিত্র কাজের সময় প্রায় সব ধরনের ফল বা সবজি ব্যবহার করা হয়, কিন্তু কখনো রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করা হয় না। এমনকি উপবাসের সময়ও এগুলো খাওয়া হয় না। কিন্তু কেন? আসলে এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। মূল বিষয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পেঁয়াজ কিংবা রসুন খেলে মুখ দিয়ে খারাপ গন্ধ বের হয়। তাছাড়া এই সবজিগুলো ব্যবহার করলে তাদের নিজস্ব একটা আলাদা টেস্ট থাকে। ভগবানের উদ্দেশ্যেও পেঁয়াজ রসুন উৎসর্গ করা নিষেধ। পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থন। এই সম্পর্কে কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের প্রাপ্তি হয়, তখন তাই নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে তাদের মধ্যে সেই অমৃত ভাগ করে দিতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় দেবতাদের মধ্যে রাহু এবং কেতু নামক দুই অসুর ছদ্মবেশে ছিল, যে কারণে ভগবান বিষ্ণু তাদেরও অমৃত দিয়ে বসেন। যদিও শেষ মুহূর্তে বুঝতে পেরে তিনি সুদর্শন চক্র দিয়ে তাদের মাথা কেটে ফেললেন। কিন্তু ততক্ষণে সেই অমৃত রাহু এবং কেতুর গলায় চলে গিয়েছিল, যে কারণে তাদের দেহ বিনষ্ট হলেও মস্তক অমর হয়ে যায়। বিষ্ণুর চক্রের আঘাতে তাদের মুখ থেকে কয়েক ফোঁটা অমৃত রক্তের সঙ্গে মাটিতে পড়লে সেখান থেকে সৃষ্টি হয় রসুন এবং পেঁয়াজ। রাজসিক ও তামসিক গুণ। এই দুই সবজিকে রাজসিক এবং তামসিক শ্রেণীতে রাখা হয়, যার অর্থ হলো অজ্ঞতার বৃদ্ধি এবং খারাপ দিকের সূচনা। রসুন পেঁয়াজ খেলে মুখ থেকে খারাপ গন্ধ বের হয়, আর অনেক ক্ষেত্রে ভালো কাজ ছেড়ে কাম বাসনার দিকে মন চলে যায়, যে কারণে মনে করা হয় এর মধ্যে অসুর বাস করে। উপকারিতা ও শাস্ত্রীয় বিধান। আবার অমৃত থেকে উৎপন্ন হওয়ার কারণে এদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাও রয়েছে। পৌরাণিক সময়ে মুনি ঋষিদের আশ্রমে এবং ব্রাহ্মণ পরিবারে এই পেঁয়াজ রসুন খাওয়া একেবারে নিষিদ্ধ ছিল। যারা এই সবজি দুটি বর্জন করে চলেন, তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা অন্যদের থেকে বেশি লক্ষ্য করা যায়। শাস্ত্র অনুসারে আমাদের সবসময় সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত, যেমন দুধ, ঘি, চাল, আটা ইত্যাদি। বেশি মশলাদার বা ঝাল কিংবা টক ভোজন না করাই শ্রেয়। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম এগুলোকে অনেক ক্ষেত্রে অপবিত্র ধরা হয়। এর উপসংহার হচ্ছে, আজকের ভিডিওতে আপনারা জানলেন কেন রসুন এবং পেঁয়াজকে আজকের দিনে পবিত্র কাজে ব্যবহার করা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোনো পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আরও এরকম অজানা ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।